আসসালামু আলাইকুম দর্শক, দিল্লির চোখে বাংলাদেশ হচ্ছে তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার চাবিকাঠি। এই বাংলাদেশটা, দিল্লির চোখে বাংলাদেশটা তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার চাবিকাঠি। হাসিনার সময় ট্রানজিট রাইট ব্যবহার করে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য সামগ্রী পাঠাতো এবং তাতে কোনো অসুবিধা হতো না। ভারতকে কিন্তু হাসিনার তত্ত্বাপলটের পরে ভারতকে অনেক বাস্তবতায় চলে আসতে হচ্ছে। হাসিনা পরবর্তী ডক্টর ইউনূস সাহেবের সরকার আসার পরে ভারতকে আর ওই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটা কিছু ভারত থেকে কড়াই গন্ডাই বুঝে নেওয়ার চেষ্টা করছে, টিট ফর ট্যাট লাইক দ্যাট। হাসিনার তত্ত্বাপলটের পর ভারতের এই সমস্ত ব্যাপারে ব্যত্যয় ঘটেছে। এখন আর ভারত যা চাচ্ছে তা পাচ্ছে না আগের মতো, যেমন খুশি তেমন আর করতে পারছে না ভারত। হাসিনা পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে ভাটার টান পড়েছে, একটা তলার মধ্যে চলে এসছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পুরোপুরি ভারতের উপর নির্ভর করত। এটা জানা যাচ্ছে হাসিনার আমলে পার্লামেন্টে কে কোন আসনে সিট পাবে তাও নির্ধারণ করতে বলে শোনা যায়, এবং মন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয় পাবে তাও নাকি নির্ধারণ করে দিত। বাংলাদেশের গণহত্যা শোনা যায় এর মদতে হয়েছে। বাংলাদেশের অনেকগুলো গণহত্যা হয়েছে, যেমন বিডিআর আসলে কোনো বিদ্রোহ না, সেটা পরিকল্পিতভাবে ভারতের সাথে শেখ হাসিনা ভারতের রয়ের সাথে মিলে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল, যাতে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। মোট ৭৪ জন মারা গেছে বিডিআর হত্যাকাণ্ডে, তার মধ্যে ৫৭ জন ছিল বাংলাদেশের চৌকস আর্মি অফিসার। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত তার প্ল্যান বাস্তবায়ন করেছে এবং বিডিআর এর বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হাসিনাকে ভারত বুঝিয়েছিল, তুমি যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে তোমাকে প্রথমে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিতে হবে, এবং এই বিডিআর হত্যাকাণ্ডটা সেই পরিকল্পনারই নির্ধারিত একটা অংশ, যা এবং হাসিনা মিলে কার্যকর করেছে। ২০১১-তে হাসিনা চিরতরে ভোট যুদ্ধে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছে, এবং যার কারণে প্রথমের ইলেকশনটা হয়েছে ভোটার বিহীন ইলেকশন, দ্বিতীয় ইলেকশনটা হয়েছে দিনের ভোট রাত্রে করে, পরের ইলেকশনটা হয়েছে দামি ভোটের মাধ্যমে একটা সাজানো, দামি প্রাপ্তি দিয়ে একটা সাজানো ভোটের মাধ্যমে এই ইলেকশনটা নির্ধারণ করে দিয়েছে। এবং ভারত সর্বোত্তভাবে হাসিনাকে সাহায্য করে এইভাবে ক্ষমতায় থাকার জন্য, কারণ হাসিনাকে দিয়ে ভারতের সব কার্য উদ্ধার হচ্ছে বিনা বাধায়। একটা তল্পিভাব ছিল শেখ হাসিনা, ডিক্টেটর শেখ হাসিনা। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত এই শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে এখন ভারত আশ্রয় দিয়ে চরম অন্যায় করেছে বাংলাদেশের সাথে। একদিন ভারতকে তার মূল্য দিতে হবে। এখন ভারত কিছু কিছু মূল্য দিতে হচ্ছে ভারতকে। বাংলাদেশের মানুষ পুরো ভারতের বিপক্ষে চলে গেছে এই সমস্ত কার্যকলাপে। একজন খুনিকে কেমনে ভারত আশ্রয় দিয়ে রাখে? সে হতে পারে সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু সে তো মানুষ হত্যার সাথে জড়িত ছিল, সে তো একজন খুনি। সে অনেকগুলো ২,০০০-২,৫০০ মানুষের খুনের সাথে জড়িত। সে ভারত এই কাজটা খুব অন্যায় করেছে, বাংলাদেশকে একটি ছোট রাষ্ট্র মনে করে এই সমস্ত কিছু করতে পেরেছে। ভারতের সাহস নেই এই সমস্ত কিছু পাকিস্তানের সাথে করে, ভারতের সাহস নেই এই সমস্ত কিছু চীনের সাথে করে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যেন আমি আরো তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।